তাকবীর আমরণ অন্বেষণ আমরণ অন্বেষণ আমাদের দাবি মানতে হবে হাইকোর্টের রায়কে 1994 সালের চাকরিচ্যুত আনসারদের মামলার রায় নিয়ে দীর্ঘদিন ধরে আনসার সদর দপ্তর স্পটে ঝড় বৃষ্টি বাদল রৌদ্র অসুখ ইত্যাদি ঝামেলা নিয়ে কষ্ট নিয়ে তারা দিনরাত করিতেছে। মাননীয় মহাপরিচালক, আমরা জানি আপনি এ সম্পর্কে কিছু জানেন না। তৎকালীন অফিসাররা অন্যায় করেছে, তাই আজকে আপনি দায়িত্ব আছেন বিদায় আপনাকে সাফার করতে হচ্ছে। আমরা জানতে চাই, আমরা বলতে চাই, এই অসহায় আনসারদের দিকে লক্ষ্য করিয়ে আপনাকে আমরা ফুলের লাল গোলাপের শুভেচ্ছা দিতে চাই। আরও বলতে চাই 2496 জনের ফ্যামিলি 24,000-এরও বেশি সদস্য হবে। এদের দোয়া এবং এদের সুকামনা করে আপনি তাদের ফ্যামিলির দিকে তাকিয়ে আপনি তাদের সুব্যবস্থা করুন। আমরা এতদিন ধরে পড়ে আছি, আপনাকে দীর্ঘদিনের ভাবে সময় দিয়ে যাচ্ছি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এইভাবে আজকে 12 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। আগামী আরও 2 দিন সময় দিলাম মাননীয় মহাপরিচালক ও উদ্বোধন কর্তৃপক্ষকে, আরও 2 দিন সময় দিলাম। এরপরে আমাদের কি কর্মসূচি হবে, কোন দিকে যাব? আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, না খায়া না দেয়া অসুখে আর সীমা নাই। তাই আমি অনুরোধের সহিত বলছি, আপনি একজন দয়ালু লোক। বর্তমানে যারা অফিসে আছে কর্মরত অফিসারগণ তারাও সবাই দয়ালু লোক, তারা কিন্তু দোষী নয়। তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদেরকে আমরা অনার করি, তাদেরকে আমরা স্যালুট করি। আমরা যদি স্যালুট করি, আপনি আমাদেরকে একটু আদর করেন। সেই হিসাবে আপনি এসে আমাদেরকে একটু দয়া, সবার সামনে কথা বলে দয়া করে এদেরকে একটা সুব্যবস্থা করেন। আমি ল্যান্স নায়ক মোহাম্মদ আহসান হাবিব, 26তম আনসার ব্যাটালিয়ান 1994 সালে চাকরিচ্যুত হয়। চাকরিচ্যুত হওয়ার পরে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে চাকরিচ্যুত করা হয়, হাইকোর্টে বিচার হয়, আমরা নির্দোষী খালাস পাই। তথাপিও আমাদের ডিপার্টমেন্ট আমাদেরকে চাকরিতে যোগদান করার নাই। ওরা আপিল করেছিল, আপিল করার পরেও আমরা আবার রায় পেয়েছি চাকরিতে পুনর্বহালের জন্য। তথাপিও আমাদের চাকরিতে যোগদান করা হয় নাই। হাইকোর্টের সুপ্রিম কোর্টের রায়ে বলানো হয়েছে যাদের বয়স সীমা রয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল, এবং যাদের বয়স সীমা শেষ, শারীরিক যোগ্যতা অক্ষম হয়েছে, তারা যতদিন চাকরি করেছিল তাতে ততদিনের চাকরির সুযোগ সুবিধা দিয়ে পেনশন দিয়ে তাদের বিদায় করতে বলেছে। আজকে আমরা এখানে 12 দিন ধরে আমরা অন্বেষণে দাঁড়িয়েছি, রোদ বৃষ্টি না ঘুমিয়ে না খেয়ে আমরা এখানে কষ্ট করতেছি 12 দিন ধরে। আমরাও মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক, আমরাও আপনাদের মতো 2টি ডাল ভাত খেয়ে বাংলাদেশে বেঁচে থাকতে চাই। আমাদের অধিকার রয়েছে, আমরা মানুষ। হাইকোর্ট যদি সত্য হয়ে থাকে, বেঞ্চ যদি সত্য হয়ে থাকে, আইন যদি সত্য হয়ে থাকে, তাহলে যেই কলম দিয়ে মানুষের ফাঁসি দেওয়া হয়, সেই কলম দিয়ে আমাদেরকে রায় দেওয়া হয়েছে চাকরিতে বাস্তবায়ন করার জন্য। আমি আপনার কাছে অধিকার চাচ্ছি, মিনতি নয়, অধিকার। আমরণ অন্বেষণ এইখানে লেখা রয়েছে। যদি তাই না হতো, হাইকোর্ট যদি সত্য হয়ে থাকে, দেশে যদি আইন থেকে থাকে, দেশে যদি কোনো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যদি আইনের প্রচলিত সত্য হয়ে থাকে, যদি আমাদের ন্যায় বিচার হয়ে থাকে, যদি হাইকোর্টের রায় সত্য হয়, দেশে যদি বিচার থেকে থাকে, তাহলে এই আমরণ অন্বেষণে যে লেখা রয়েছে সেই হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় যেন বাস্তবায়ন হয়। সেই লগ্নে আজকে 12 দিন আমরণ অন্বেষণে রোদ বৃষ্টিতে ঝড়ে দেশের সব জেলা থেকে লোকগুলো এসে, বয়স্ক লোক, বয়োজ্যেষ্ঠ লোক, এদের মায়া মমতা দেখে আমাদের আমরণ অন্বেষণের যে লেখা রয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে, এই বাস্তবায়নটি করা হোক। যতদিন পর্যন্ত এই রায়টি বাস্তবায়ন না হয়, ততদিন পর্যন্ত আমাদের আমরণ অন্বেষণ
চলমান অবস্থায় থাকবে।